আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে বোটানি অধ্যায় ৮-এর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এটা ৩ নাম্বার এবং ৪ নাম্বারের মধ্যে আসে। তো আজকে আমার সেকেন্ড ক্লাসে ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আলাপ করব আমরা। এই ডিসকাশনে আমি দুটো কথা বলবো। ফার্স্টে দুইভাবে প্রশ্ন আসে। কয়েকটা বোর্ডে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি মাঝে মাঝে ভাজক টিস্যুর প্রকারভেদের এই ছকটা আসে। টিচাররা যে কাজটা করেন, চারটা ধরো ক, খ, গ, ঘ, এরকম চারটা পয়েন্ট দেয় এবং এখানে ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ ১ ২ ৩ এরকম করে ফাঁকা রেখে দেয়। ফাঁকা রেখে দিয়ে জাস্ট বলে যে এই ছকটা পূরণ করো। এভাবে ৩ নাম্বার ইজিলি পাওয়া যায়। তুমি জাস্ট যে কাজটা করবে সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে ৩টা ভাগ, অবস্থান অনুসারে ৩টা ভাগ, কোষ বিভাজন অনুসারে ৩টা ভাগ, কাজ অনুসারে ৩টা ভাগ। এভাবে করে তুমি জাস্ট নামগুলো লিখলে ইজিলি ৩টা মার্কস পেয়ে যাবে। এখন ক্লাসের শুরুতে আমি আবারও বলছি, ক্লাসটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর প্রকারভেদ উৎপত্তি অনুসারে একটা ভাগ, অবস্থান অনুসারে একটা ভাগ, কোষ বিভাজন অনুসারে একটা ভাগ, আরেকটা হচ্ছে কাজ অনুসারে আরেকটা ভাগ। দেখো, উৎপত্তি অনুসারে প্রারম্ভিক, প্রাইমারি আর সেকেন্ডারি। অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষক, ইন্টারক্যালোরি বা নিবেশিত, আর এটা হচ্ছে পার্শ্বীয়। কোষ বিভাজন অনুসারে হচ্ছে মাস, প্লেট এবং রিব। কাজ অনুসারে হচ্ছে প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড। এখন দেখো, মাঝে মাঝে উৎপত্তি অনুসারে ৩টা ভাগ, এটা দিয়েও শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসতে পারে। অবস্থান অনুসারে এটাও আসতে পারে, কোষ বিভাজন, কাজ। তবে সবচেয়ে বেশি দেখা গেছে অবস্থান এবং কোষ বিভাজন এগুলা থেকে রিটেনে প্রশ্ন আসে বেশি। আরেকভাবে প্রশ্ন আসতে পারে, এই যে প্রারম্ভিকের এক্সাম্পল কোনটা, প্রাইমারির কোনটা, সেকেন্ডারির কোনটা, এগুলো হচ্ছে এমসিকিউর মধ্যে থাকে। সো আমি আজকে ডিটেলসে পুরোটা বুঝিয়ে দেব। তোমরা ক্লাস করার সময় কিছু প্রোটোকল মেনটেন করে করার ট্রাই করবে। দেখো, বায়োলজিতে তুমি যখন একবার বুঝে একটা টপিক পড়বা, তাহলে তোমার সিকিউ বা সৃজনশীল, এমসিকিউ, অ্যাডমিশন, মেডিকেল, ভার্সিটি, গুচ্ছ, কৃষিগুচ্ছ, যে কোনো জায়গায় যে কোনোভাবে তুমি আনসার করতে পারবা। তোমার কাজ হলো তুমি যে টপিকটা পড়বে সেই টপিকটা একটু বুঝে পড়বে এবং এমনভাবে নোটস করে রাখবে যাতে ওই আলটিমেটলি অ্যাডমিশনের সময় পর্যন্ত তুমি সেই নোটটা ইউজ করতে পারো। আমি আমার এই লেকচারের প্রিন্টেড নোট কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো। কেউ যদি না পেয়ে থাকো, আমার চ্যানেলে দেওয়া যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই পাবে। প্রথম ক্লাসে আমি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়িয়েছি, আজকে পড়াবো হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। তোমরা ক্লাস করার টাইমে সময় বাঁচানোর জন্য 2x বা 1.5x স্পিড বাড়িয়ে ক্লাসটা দেখলে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং নোট করার ট্রাই করবে। এখন আসো হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুটা আমি পড়াই। তাহলে দেখো, আরেকবার বলছি, উৎপত্তি অনুসারে ৩টা টাইপস, অবস্থান অনুসারে ৩টা, কোষ বিভাজন অনুসারে 3টা এবং কাজ অনুসারে হচ্ছে 3টা। প্রথমে আসো হচ্ছে উৎপত্তি অনুসারে। তাহলে এখন হচ্ছে আমি বোর্ডটা ক্লিন করি। আমি জাস্ট প্রথমে উৎপত্তি পড়াবো, দেন অবস্থান, দেন কোষ বিভাজন, দেন হচ্ছে কাজ। ওকে, আচ্ছা দেখো, প্রথমে যে ভাজক টিস্যু এটার নাম হচ্ছে প্রারম্ভিক। খেয়াল করো, প্রারম্ভিক ভাজক টিস্যু বলতে আমরা বুঝবো হচ্ছে, ধরো আমি যদি দেখাই, ধরো এটা হচ্ছে একটা গাছ, একটা গাছ, এটা বীজ বপন করলাম আমি। বীজ বপন করার পরে যদি সেটা একবীজপত্রী হয় তাহলে যে একটা কুড়ি আসবে, হ্যাঁ, আর যদি দ্বিবীজপত্রী হয় আরেকটা কুড়ি আসবে। এখান থেকে প্রথমে যে কাণ্ডটা বের হবে, খেয়াল করে দেখো, একটা গাছের একটা কাণ্ড বড় হচ্ছে। তো প্রারম্ভিক ভাজক টিস্যু ওইটাকেই বলা হয়। ধরো তুমি একেবারে শীর্ষে যে টিস্যুটা থাকবে ওটা হচ্ছে প্রারম্ভিক। লাগে যে প্রারম্ভিকটা আস্তে 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 একটা গাছের কাণ্ড তৈরি করতেছে, প্রারম্ভিকটাকে ফলো করে এই কাণ্ডটা যখন স্ট্রং হচ্ছে এটার নাম হচ্ছে প্রাইমারি। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু বেশ ভালো রকমের একটা প্যাচ লাগে। কি হয়, আমরা যে কনফিউশনে পড়ে যাই কোনটা প্রারম্ভিক কোনটা প্রাইমারি। আসলে প্রারম্ভিকটা একেবারে সামনের কোষগুলা, এইটা যখন একটু ম্যাচিউর হয়, একটু শক্ত হয়, তখন সেটা প্রাইমারি ভাজক টিস্যুতে পরিণত হয়। আর এই যে দেখো, এখান থেকে তোমার যেটা কনফিউজিং হবা যে প্রাইমারি, প্রারম্ভিক, তারপর হচ্ছে সেকেন্ডারি,
এই যে দেখো সেকেন্ডারি ভাজক টিস্যুটা হচ্ছে, আমি দেখো তোমাদেরকে আমি এখানে একটা আমি ফ্লো চার্ট তো লিখছি, খেয়াল করো। প্রথমে হচ্ছে প্রারম্ভিক, দেখো প্রথমে হচ্ছে প্রারম্ভিকটা একেবারে শীর্ষের মধ্যে তুমি পাবা। প্রারম্ভিকটা একটু ম্যাচিউর হলে তুমি পাবা হচ্ছে প্রাইমারি। দেখো এই প্রাইমারি ভাজক টিস্যু, মানে এগুলা কিন্তু দুইটাই হচ্ছে ভাজক টিস্যু। দুইটা হচ্ছে ভাজক টিস্যু। মানে প্রাইমারি ভাজক টিস্যুটা একটা সময় গিয়ে সে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আই রিপিট, সে কিসে পরিণত হয়? স্থায়ী টিস্যু। আমরা এখনো করিনি ক্লাস, আমরা নেক্সট ক্লাসে স্থায়ী টিস্যু পড়বো। স্থায়ী টিস্যু হচ্ছে যেটা কোনোভাবেই বিভাজিত হয় না, ওইটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন এই যে এই প্রাইমারি টিস্যুটা যদি আর কখনো বিভাজিত না হয়, তখন সেটা স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। আর ভালো করে শোনো, যদি এই স্থায়ী টিস্যু কোনো কারণবশত পুনরায় বিভাজিত হয়, মানে আবার যদি বিভাজিত হয়, স্থায়ী টিস্যু যদি কখনো পুনরায় বিভাজিত হয়, সেই ধরনের টিস্যুর নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে আমি যদি একটা ফ্লোচার্ট দাঁড় করাই, প্রারম্ভিক, প্রাইমারি, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি স্থায়ী, তারপরে তুমি যে টিস্যুটা পাবা সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আমরা এগুলোকে উৎপত্তির আন্ডারে রাখছি, কারণ এই মাঝখানে স্থায়ী টিস্যু আছে, স্থায়ী টিস্যু তার ভাজক টিস্যু না। সো আমরা এটাকে এটার ক্যারেক্টারিস্টিক্স বা এটার বৈশিষ্ট্যের মধ্যে বা এটার পার্থক্যের মধ্যে আনতে পারিনি। তাহলে এখানে দেখো প্রথমে প্রারম্ভিক, পরে প্রাইমারি, পরে অ্যাকচুয়ালি স্থায়ী। যদি স্থায়ী টিস্যু আবার বিভাজিত হয়, তাহলে আমরা সেটাকে সেকেন্ডারি ভাজক টিস্যুর আন্ডারে আনতে পারবো। তাহলে এই যে দেখো প্রারম্ভিক ভাজক টিস্যু এটা একদম সামনের দিকে থাকবে, প্রাইমারিটা হচ্ছে তার ঠিক পরে পরে আসবে। আর যদি কখনো প্রাইমারি ভাজক টিস্যু যদি আবার বিভাজিত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত, এবং স্থায়ী টিস্যু যদি পুনরায় বিভাজিত হয়, তখন ওটার নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন আসো হচ্ছে আমরা এগুলোর এক্সাম্পল গুলো কিভাবে মনে রাখবো। দেখো সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ দুটো হচ্ছে একটু পরীক্ষার মধ্যে বেশি আসে। দেখো সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে, সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে, দেখো সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, আরেকটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দেখো এগুলা অনেক বেশি পরিমাণে অবজেক্টিভের মধ্যে আসে, এটা কিন্তু বুঝে পড়তে হবে। আমরা যদি মুখস্থ করে চলে যাই, তাও কিন্তু আমাদের হয়তো আমরা A+ পেয়ে যাব, কোথাও চান্সও পেয়ে যাব, কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন আসবে না। দেখো এখানে হচ্ছে এটা কর্ক ক্যাম্বিয়াম, এটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এখন আমি পড়াবো কোনটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, কোনটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো। দেখো আচ্ছা, দেখো এই যে এখানে হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখানোর ট্রাই করবো এখন, ওটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম কোনটাকে আমরা বলি। তোমাকে যদি আমি ইনশর্টে বুঝে, ধরো তুমি একটা গাছ নিলা, একটা গাছ, ধরো হচ্ছে এটা একটা গাছের কাণ্ড, এই কাণ্ডটাকে সেকশন করলে তুমি হচ্ছে এখানে গাছটাকে এইভাবে পাবা। এই দেখো এইভাবে পাবা গাছের ধরো গুড়িটা, এটার বাহিরে যে গাছের সবচেয়ে বাইরে থাকে হচ্ছে বাকল। হ্যাঁ, তো বাকলের পরে এখানে হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম কোনটা, এখানে বাকলের ভিতরে এই যে এই জায়গাটার মধ্যে এক ধরনের টিস্যু থাকে, এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যু। এখন দেখো এই যে ক্যাম্বিয়ামটা হচ্ছে তোমার এই যে ক্যাম্বিয়াম টিস্যু, আর এই ক্যাম্বিয়াম টিস্যু যে জায়গাটা থেকে তৈরি হয়, এই যে দেখো এইটার নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। ওকে, ভালো করে দেখো, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। আমি আবারও বলছি, এই যে দেখো বাকল, যে বাইরের সাইডটা হচ্ছে বাকল, মানে একদম বাইরেরটা এপিডার্মিস, তারপরে এখানে ক্যাম্বিয়াম থাকবে, যে ক্যাম্বিয়াম। এটা কি? এই লেয়ারটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। এই লেয়ারটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। আর এখানের মধ্যে যে লেয়ারটা থাকবে, মানে যে কর্ক ক্যাম্বিয়াম থেকে অ্যাকচুয়ালি পরবর্তীতে ক্যাম্বিয়ামটা তৈরি হয়। তাহলে এই যে দেখো কর্ক ক্যাম্বিয়ামটা কি? কর্ক ক্যাম্বিয়ামটা হচ্ছে একটা সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, এটা কি? সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন আসো হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই, এটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। দেখো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামটা আমরা বুঝাবো সেম ভাবে। তুমি দেখো একটা গাছকে আমি সেকশন করলাম, এটা ঠিক মাঝখানে, ভালোভাবে দেখো, ঠিক মাঝখানে দেখো এই যে জাইলেম ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েমটা হচ্ছে পরিবহন টিস্যু। এখন এই পরিবহন টিস্যুটা, জাইলেম ফ্লোয়েমের যে পরিবহন টিস্যুটা আছে, এই পরিবহন টিস্যুটাকে তোমাকে আমি বলি জাইলেম প্লাস ফ্লোয়েম।
এই যে দুইটা যখন একসাথে থাকে এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি হচ্ছে বান্ডেল। এটাকে আমরা বলেছি বান্ডেল, যেহেতু দুইটা জিনিস একসাথে থাকলে এটাকে বলতে পারি হচ্ছে বান্ডেল। আমরা জাইলেম ফ্লোয়েমকে বা পরিবহন টিস্যুকে আমরা ভাস্কুলার বান্ডেল নামেও চিনে থাকি। এখন দেখো এই যে ফ্যাসিকুলার, এই ফ্যাসিকুলার শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বান্ডেল। তাহলে ভালোভাবে বুঝো, ফ্যাসিকুলার শব্দের অর্থ হচ্ছে বান্ডেল, তাহলে ইন্টারফ্যাসিকুলার শব্দের অর্থ হচ্ছে বান্ডেলের মাঝখানে। তাহলে এটা কি হবে? ইন্টারফ্যাসিকুলার শব্দের অর্থ কি? ইন্টারফ্যাসিকুলার শব্দের অর্থ হচ্ছে বান্ডেলের দুইটা বান্ডেল, যে ফ্যাসিকুলার যদি হয় বান্ডেল আর ইন্টার মানে হচ্ছে দুইয়ের মধ্যে, তাহলে আমরা ইন্টারফ্যাসিকুলার শব্দের অর্থ কি পাবো? বান্ডেলের মাঝখানে। দ্যাট মিনস এই যে তুমি দেখো এই যে জাইলেম ফ্লোয়েম এটা দুইটা মিলে হয় বান্ডেল, এই বান্ডেলের মাঝখানে যে ক্যাম্বিয়াম টিস্যু থাকে এইটার নামই হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আমি আরেকবার বলি, আমরা একটা গাছের ভিতরে মাঝখানে পরিবহন টিস্যু পাবো জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে টিস্যুটা থাকে তার নামই হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এটাকে ইন্টারফ্যাসিকুলার কেন বলা হয়? কারণ দেখো এই জাইলেম ফ্লোয়েম হচ্ছে বান্ডেল, আর বান্ডেলের মাঝখানে যে টিস্যুটা থাকবে, ইন্টার মানে হচ্ছে দুইয়ের মধ্যে, বান্ডেল বলে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে বান্ডেলটা থাকবে, যে টিস্যুটা থাকবে তার নাম হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে আমরা বলতে পারি কর ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম টিস্যু হয়, আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থেকে অ্যাকচুয়ালি জাইলেম ফ্লোয়েমটা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের উৎপত্তি অনুসারে যে টিস্যুর ভাগ সেটা শেষ হলো। এইটা ইন্ডিভিজুয়ালি রিটেনে খুব একটা দেখা যায় না। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অবস্থান অনুসারে। এইটার একটা ছবি আছে, একটা ছোট্ট একটা ছবি দিয়ে তুমি এটা মনে রাখতে পারবা, এবং এটার উদাহরণগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে। আচ্ছা দেখো, এই যে উৎপত্তি অনুসারে প্রারম্ভিক এবং প্রাইমারি, এটা একটু বারবার ভিডিওটা টেনে দেখবে। এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এইটা পার্শ্বীয় ভাজক টিস্যুর এক্সাম্পলে আমরা কর ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটা পাবো। তোমরা ভিডিও টেনে কর ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটা বারবার দেখবে। আসো এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ। দেখো অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষক। দেখো শীর্ষকটা হচ্ছে, আমি ধরো এখানে হচ্ছে আমি বইয়ের মতো করে নাকি আমি আমার মতো করে ধরো এটা একটা গাছের কাণ্ড। এখন খেয়াল করো এইটার শীর্ষে, এটার শীর্ষে একদম মাথায় যে ভাজক টিস্যুটা থাকবে এটার নাম হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। এটার নাম কি? এটার নাম হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। খেয়াল করো এখন এই শীর্ষক ভাজক টিস্যুটার পরে যেটা আছে দেখো ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু বলা হয় কেন? তার কারণটা হচ্ছে এটা হচ্ছে আমরা যেখানের মধ্যে পাবো হচ্ছে দেখো খেয়াল করো ইন্টার ক্যালোরিটা হচ্ছে, ধরো আমি যদি বোঝানোর ট্রাই করে দেখো যে এটা মনে করো ইন্টার ক্যালোরি ভাজক টিস্যু। তো ইন্টার মানে হচ্ছে দুইয়ের মধ্যে, তো অ্যাকচুয়ালি এই যে এই দুইটা জায়গা ধরো যে এতটুকু হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে স্থায়ী টিস্যু। এটা কি? এটা হচ্ছে একটা স্থায়ী টিস্যু। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে আমরা যে টিস্যুটা পাবো এইটাই হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। আমি আরেকবার বলছি, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি আমরা একটা যে টিস্যুটা পাবো ওইটাই হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। তাহলে শীর্ষকটা হচ্ছে শীর্ষে থাকবে, আর দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যুটা থাকবে সেটা হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। আচ্ছা দেখো এখন হচ্ছে এই যে দেখো এই পুরাটা মানে শীর্ষক এবং নিবেশিত ভাজক টিস্যুর সাইড দিয়ে, ধরো আমি যদি একদম সাইড দিয়ে মানে পার্শ্ব রেখা বরাবর একটা টিস্যু আঁকি, দেখো যে পার্শ্ব রেখা বরাবর যদি একটা টিস্যু আঁকি, এই টিস্যুটার নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। দেখো এটার নাম কি? এটার নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে দেখো অবস্থান অনুসারে ভাজক টিস্যুর বর্ণনা আসলে তুমি এই ছবিটা আঁকতে পারবা, শীর্ষকটা দেখাবা, দেন হচ্ছে দুইটা স্থায়ী টিস্যু দেখাবা, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যুটা থাকে ওটার নাম হচ্ছে নিবেশিত, আরেকটা হচ্ছে পার্শ্বীয়। আরেকটা হচ্ছে পার্শ্বীয়। দেখো এখন তোমাদেরকে আমি এই যে প্রত্যেকটা মানে তোমার হচ্ছে যে
ভাজক টিস্যুর ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুর কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমি দেখানোর ট্রাই করছি। দেখো এখানে হচ্ছে আমরা কি কি পাবো, এখানে হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে আমরা ইন্টার ক্যালোরি ভাজক টিস্যুগুলো পাবো। দেখো এগুলো পরীক্ষার মধ্যে আসে। দেখো নাম্বার 1 হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, এটা কি ঘাস জাতীয় উদ্ভিদ, নামগুলো একটু শিখবা। দেন হচ্ছে পাইন, একটা গাছ আছে এটার নাম হচ্ছে পাইন। তারপর হচ্ছে আরেকটা গাছ আছে হর্সটেল, হর্সটেল দেখো আমি লিখছি যাতে তোমাদের চোখের মধ্যে ভাসে। তারপর হচ্ছে তোমার হচ্ছে তুমি আরেকটা জায়গায় পাবা, সেটা হচ্ছে তোমার ঘাস জাতীয় উদ্ভিদ পাইন, তো হর্সটেল। তারপর হচ্ছে পত্রমূল। আচ্ছা দেখো খেয়াল করো পত্রমূল কোনটা, পত্রমূল বলতে আমরা কোনটাকে বুঝবো। দেখো পত্রমূল হচ্ছে যে ধরো এইটা হচ্ছে একটা পাতা, এই যে পাতার যে মূলটা মানে পাতার যেখান থেকে হয় পত্রমূল, এটাকে বলা হচ্ছে পত্রমূল। তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে আছে হচ্ছে তোমার পর্ব, মধ্য পর্বের গোড়া। খেয়াল করো পত্রমূল আর এটা কি আছে দেখো মধ্য পর্বের গোড়া। হ্যাঁ মধ্য পর্বের গোড়া, মধ্য পর্ব বলতে আমরা কোনটা বুঝবো। দেখো এই যে এইটা একটা গাছ, হ্যাঁ এই গাছ বলতে আমরা যদি বাঁশ গাছ চিন্তা করে দেখো এই যে এটা হচ্ছে একটা পর্ব, এটা একটা পর্ব, এটা আরেকটা, এই যে দুইটা পর্বের মাঝখানে, দুইটা পর্বের মাঝখানে। আচ্ছা দেখো এখানে হচ্ছে মধ্যপর্বের গোড়া, মধ্যপর্বের গোড়া কোনটা আমি বলছি, মধ্যপর্বের গোড়া তার সাথে হচ্ছে তোমরা এখানে আরেকটা পাবা, ওটা হচ্ছে পর্বসন্ধি। দেখো আমি এই দুটো জিনিস একসাথে বলতে চাই। দেখো এটা হচ্ছে পর্বসন্ধি। দেখো পর্বসন্ধি হচ্ছে দেখো এই যে এইটা একটা পর্ব, এই যে এটা একটা পর্ব, এটা একটা পর্ব, পর্ব সন্ধি হচ্ছে যে এই জায়গাটা দুইটা পর্বের মাঝখানে যে সন্ধি ওইটা হচ্ছে পর্ব সন্ধি। আর মধ্য পর্বের গোড়া, দুইটা অলমোস্ট সেম ভাবে এক্সপ্লেন করা যাবে। দুইটা পর্বের মাঝখানে যে পর্বটা ওইটার নাম হচ্ছে মধ্য পর্ব। তাহলে মধ্য পর্বের যে গোড়া এটাও সেম জিনিস, দুইটা পর্বের মাঝখানে যে গোড়া থাকে ওই মধ্য পর্বের যে গোড়া নিচের যে পার্টটা ওইটার নাম হচ্ছে মধ্য পর্বের গোড়া। আর এইটা হচ্ছে পর্ব সন্ধি, দুইটা পর্বের মাঝখানে যে সন্ধিটা যে জায়গাটা যে বর্ডারটা দিয়ে যে আমরা পর্বটাকে বুঝি ওইটার নাম হচ্ছে পর্ব সন্ধি। দেখো এখানের মধ্যে তাহলে আছে আমরা কি কি এক্সাম্পল পেলাম। আরেকটা আছে হচ্ছে ফুলের বোটা, আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে ফুলের বোটা। তাহলে আমরা যদি একটা ফ্লাওয়ার ড্র করি লাইক দিস, হচ্ছে ধরো হচ্ছে এটা একটা ফ্লাওয়ার, হ্যাঁ এই যে ধরো আমি যদি জবা ফুলটা ড্র করি তাহলে যে ফুলের যে বোটাটা, এই যে বোটার মধ্যে হচ্ছে আমরা তোমার হচ্ছে যে ফুলের বোটার মধ্যে হচ্ছে আমরা এই ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু পাবো। দেখো এক্সাম্পল গুলা যে কোনো সময়ে যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে, ইভেন মাঝে মাঝে বহুপদী সমাপ্তি সূচকের মধ্যে এগুলা দেওয়া হয়ে থাকে। তো তুমি দেখো ঘাস জাতীয় উদ্ভিদ আমরা চিনি পাইন, হর্সটেল, এই দুইটার নামটা একটু পড়বা। মধ্য পর্বের গোড়া পর্বসন্ধি, পত্রমূল, আর এটা হচ্ছে ফুলের বোটা। এখন আসো হচ্ছে তাহলে এগুলা কার, এগুলো হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। এখন একটু আগে উৎপত্তি অনুসারে যে সেকেন্ডারি ভাজক টিস্যুটা আমরা পড়ছি, সেই সেকেন্ডারি ভাজক টিস্যুর মধ্যে যে এক্সাম্পলটা ছিল করক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এই দুইটা এক্সাম্পল আবার তুমি পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যে পাবা। কথা ক্লিয়ার? তাহলে দেখো অবস্থানটা আসলে এই ছবিটা আঁকবা এবং এক্সাম্পল গুলো ভালোভাবে পড়বা। করক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এটা সেকেন্ডারির মধ্যেও আছে এবং পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যেও আছে। একটু ভালোভাবে দেখবে এবং ছবিগুলো মাথায় রাখলে তুমি যে কোনো ভাবে আনসার করতে পারবে। আচ্ছা এখন আসো হচ্ছে এখন আমরা কোষ বিভাজন অনুসারে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে প্লেট, আর একটা হচ্ছে রিব। এইটাও রিটেনে ইন্ডিভিজুয়াল কোশ্চেন আকারে আসতে দেখা গেছে। সো হচ্ছে আমরা এখন ওই 3টা টপিক বুঝার ট্রাই করব। দেখো মাস শব্দের অর্থ কি? মাস শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, মাস পিপল, অনেক মানুষ। হ্যাঁ তো এখানে মাস ভাজক টিস্যু বলতে এখানে যেটা বোঝানো হয়েছে কোষ বিভাজন গুলা মানে প্রত্যেকটা তল, মানে একটা গাছের পুরো জায়গা জুড়ে, বা ধরি যদি আমি একটা গাছের যে কোনো একটা অংশ তার যদি প্রত্যেকটা মানে পুরো জায়গা জুড়ে যদি সেম ধরনের কোষ বিভাজন হয় তখন সেটাকে বলা হয়েছে মাস ভাজক টিস্যু। দেখো আমরা এক্সাম্পল গুলো একটু বোঝার ট্রাই করবো একটু পরে। তাহলে আমি এখানে লিখছি মাস। এখন আসো হচ্ছে পরবর্তীতে হচ্ছে প্লেট। দেখো প্লেট ভাজক টিস্যুটা হচ্ছে আমরা খুব ইজিলি বুঝতে পারবো, এখানে হচ্ছে সব তল, তাহলে মাছটা কি হবে সব তলেই পাবা। আর প্লেট হচ্ছে দুইটা তলের মধ্যে পাবা, দুইটা তলের মধ্যে যদি কোষগুলো সাজানো থাকে। ধরো এই যে একটা পাতা, একটা পাতা সাপোজ, পাতার যে দুইটা তল, এই দুইটা তলে টিস্যুগুলো যে অ্যারেঞ্জমেন্টে থাকে ডিফারেন্ট ভাবে সেটাকেই বলা হয়েছে প্লেট ভাজক টিস্যু।
আরেকটা হচ্ছে রিব। খেয়াল করো, আমরা হচ্ছে রিব চিনি, এই যে আমাদের বুকের খাঁচাটা, বুকের পাঁজর বা হচ্ছে আমরা যদি বলি রিব কেজ, এখানে হচ্ছে 12টা রিব থাকে, দুই পাশ থেকে 12 12 24টা। তো বুকের খাঁচাটা যে অ্যারেঞ্জমেন্টে থাকে, বুকের খাঁচার যে হাড্ডি, সেগুলাকে বাংলায় বলি হচ্ছে পরশুকা, ইংলিশে বলি হচ্ছে রিব। সেখান থেকে রিব ভাজক টিস্যুটা আসছে। এই যে দেখো, আমি তোমাদেরকে এখানে দেখাই, খেয়াল করে যে দেখো, এই যে একটা সেলগুলো এই যে এভাবে 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 দেখছো, এক্স্যাক্টলি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রিবের মতো হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে রিব ভাজক টিস্যু। তাহলে দেখো, ইন শর্টে মাস মানে সব তলে সেম ভাবে থাকবে, প্লেট ভাজক টিস্যু দুইটা তলে থাকবে, এবং রিব ভাজক টিস্যু বুকের পাঁজরের মতো অ্যারেঞ্জমেন্টে থাকবে। এখন আসলে হচ্ছে আমরা এক্সাম্পল গুলো একটু দেখার ট্রাই করি। দেখো, মাস ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে এখানে কি কি আছে দেখো, আমি আমি বলছি। নাম্বার 1 হচ্ছে বর্ধনশীল ভ্রূণ। খেয়াল করো, এখানে মধ্যে আমি তো লিখছি, দেখো বর্ধনশীল ভ্রূণ, বর্ধনশীল ভ্রূণ। দেখো, বর্ধনশীল বলতে যে ভ্রূণটা বড় হচ্ছে, বাড়তেছে। আর ভ্রূণ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো? ধরো আমি যদি এনিমেলের ক্ষেত্রে থিঙ্কিং করি, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোটটা হয় সেটা হচ্ছে ভ্রূণ। প্ল্যান্টের ক্ষেত্রেও সেম ভাবে উদ্ভিদের পুং গ্যামেটোফাইট থেকে পুং রেণু, স্ত্রী গ্যামেটোফাইট থেকে যে ডিম্বাণু, সেটা মিলিত হয়ে প্রথম যে সেলটা হবে সেটা হচ্ছে ভ্রূণ। তার মানে একটা যে ভ্রূণটা বড় হয়, সেই ভ্রূণের মধ্যে তুমি হচ্ছে মাস ভাজক টিস্যুটা পাবে। দেন আসো, আর কি আছে? রেণুথলি। আচ্ছা, রেণুথলি, দেখো রেণুথলি, এইটা আমরা 9 10-এ চ্যাপ্টার 11-এ আমরা পড়েছিলাম। রেণুথলি মানে এটা এমন একটা থলি যেটার ভিতরে পুংরেণু বা স্ত্রীরেণু বা বলো ভ্রূণ সবকিছু স্টে করে থলের মতো, তাহলে ওটার নাম হচ্ছে কি? রেণুথলি। এরপর আসা হচ্ছে এন্ডোস্পার্ম। দেখো, এইটা হচ্ছে একটু বোঝার টপিক আছে, আমি এটা নিয়ে ছোট্ট একটা রিলস বানাবো, প্ল্যান করছি। এন্ডোস্পার্ম বা এটাকে বলা হয়েছে থ্রিয়েন বা ট্রিপ্লয়েড বা হচ্ছে কি শস্য। দেখো, এইটা যদি আমি তোমাকে একটু ভালোভাবে বোঝাতে যাই, তাহলে তোমাকে আমি একটু বলছি। দেখো, এন্ডোস্পার্ম বা শস্যটা হচ্ছে 9 10-এ অধ্যায় 11-তে ছিল যে আমাদের, দেখো তোমরা এই জায়গাটার মধ্যে একটু কনসেন্ট্রেশন দাও। ধরো এরকম ভাবে এই যে একটা ভ্রূণথলির ভিতরে টোটাল 8টা কোষ ছিল, মনে পড়ে কিনা দেখো, যে 1টা 2টা 3টা, এখানে হচ্ছে 1টা 2টা 3টা, আর এই যে মাঝখানে ছিল হচ্ছে 2টা, এই যে টোটাল 8টা কোষ। দেখো, আর আমাদের হাতে ছিল হচ্ছে 2টা শুক্রাণু ছিল। এটা আসলে অধ্যায় 7-এর মধ্যে আমরা আলোচনা করি এবং প্রজনন অধ্যায় গেলেও পাবা। তো 2টা শুক্রাণু ছিল, কয়টা? ধরো এই যে 2টা শুক্রাণু ছিল, ধরো এই যে একটা শুক্রাণু, এ ধরো আরেকটা শুক্রাণু ছিল। এখন এই যে শুক্রাণুগুলা, এই শুক্রাণুগুলার মধ্যে একটা শুক্রাণু এসে এই ডিম্বাণুটার সাথে যুক্ত হবে। তো ধরো একটা শুক্রাণুর এন আর ডিম্বাণুর এন মিলে কি হইলো? 2n হইলো। তাহলে এখানে একবার নিষেক হইলো। আরেকটা যে শুক্রাণু আছে, দেখো এই শুক্রাণুটা এসে এই যে এখানে 2n আছে, মনে করে যে সে n, আর এই যে এখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে এটাকে বলা হয়েছে n+2n, দ্যাট মিনস 3n। তাহলে এই যে এখানে 2টা 2n আর এখানে একটা n মিলে যে 3nটা হইলো, এটাকে আমরা আগেরটাকে 2n কে বলি ডিপ্লয়েড, আর এটাকে বলবো হচ্ছে ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েডের একটা নাম হচ্ছে শস্য, এটাকে আমরা এন্ডোস্পার্ম বলি। শস্য, 3n, এন্ডোস্পার্ম। আমি যতটুকু পারি ভাজক টিস্যুর ক্লাসে একটু বুঝিয়ে দিলাম, তোমরা আমার অন্যান্য ক্লাসে গেলে এটা খুব ভালোভাবে পাবা। তাহলে এটাকে বলা হয়েছে এন্ডোস্পার্ম বা 3n বা হচ্ছে ট্রিপ্লয়েড বা শস্য। দেন আসো হচ্ছে মজ্জা। এটার নাম কি? মজ্জা। আচ্ছা, মজ্জা। আরেকটা আসে হচ্ছে কর্টেক্স। এই দুইটা জিনিস আপাতত তুমি এক্সাম্পল আকারে মনে রাখো। আমরা আমাদের ভাজক টিস্যুর স্থায়ী টিস্যুর মধ্যে হচ্ছে যে এই চ্যাপ্টারের আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে কটা ভাগে ভাগ করি, তার মধ্যে ত্বকীয় টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্রের ক্লাসটা তুমি করলে তুমি এই মজ্জা এবং কর্টেক্সটা ভালোভাবে বুঝবে। তাহলে আমরা জাস্ট মাস ভাজক টিস্যুর এই 5টা এক্সাম্পল মনে রাখার ট্রাই করব। ওখানে কি কি আছে? বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, মজ্জা, আর একটা হচ্ছে কর্টেক্স। ক্লিয়ার? মজ্জা এবং কর্টেক্স তুমি ভালোভাবে বুঝবে ভিত্তি টিস্যুতন্ত্রের ক্লাসটা করলে। ওকে, আসো হচ্ছে প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পলটা আমরা একটু বুঝি। প্লেট ভাজক টিস্যু তুমি সিম্পলি পাতার মধ্যে পাবা। কার মধ্যে পাবা? পাতার মধ্যে পাবা। আর এটা হচ্ছে বর্ধিষ্ণু বহিতক, মানে একটা উদ্ভিদের যে অংশটা বাড়তেছে, যে অংশটা কন্টিনিউয়াসলি বাড়তেছে, ওটার নাম হচ্ছে বর্ধিষ্ণু বহিতক। ওকে, বর্ধিষ্ণু বহিতক একটা উদ্ভিদের যে অংশটা। তাহলে আসো হচ্ছে আমরা যদি এখন একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি, খেয়াল করো।
এই যে প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে এই দুইটা, পাতা এবং বর্ধিষ্ণু বহিতক। আর রিব ভাজক টিস্যু তুমি এটা কই পাবা? রিব ভাজক টিস্যু এটা হচ্ছে বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারস্যি। খেয়াল করো, রিব ভাজক টিস্যুটা তুমি কই পাবা? বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারস্যি। দেখো বর্ধিষ্ণু মানে যেটা যে মূলটা বাড়তেছে সেখানে হচ্ছে আমরা এটা পাবো বর্ধিষ্ণু মূল, এবং দেখো যে এই লাইনটা দেখো কাণ্ডের মজ্জারস্যি। আমি একটা কথা খুব ঠান্ডা মাথায় বলি, শুনো, তোমরা হচ্ছে এই মজ্জারস্যি, কর্টেক্স এগুলা ভালো বুঝবো হচ্ছে কখন? এগুলা ভালো বুঝবো হচ্ছে গ্রাউন্ড, এগুলা ভালো বুঝবো হচ্ছে গ্রাউন্ড টিস্যুর ক্ষেত্রে। ওকে, তাহলে এই যে দেখো কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, রিব। মাস হচ্ছে সব তলে হবে, প্লেট হচ্ছে দুইটার তলে হবে, এবং রিবটা হচ্ছে তুমি এই যে এরকম রিব, দিস ইজ রিব, রিবসের মতো সাজানো থাকবে। মাস ভাজক টিস্যু 5টা এক্সাম্পল, প্লেট ভাজক টিস্যু 2টা এক্সাম্পল, পাতা এবং বর্ধিষ্ণু ত্বক। আর রিব ভাজক টিস্যু হচ্ছে বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারস্যি। যে কাণ্ডের মজ্জারস্যি আর হচ্ছে তোমার এই যে মজ্জা এবং কর্টেক্স, এই তিনটা জিনিস ভিত্তি টিস্যুতন্ত্রের ক্লাসটা করলে ভালোভাবে বুঝবে। এখানে জাস্ট এক্সাম্পল গুলো মেমোরাইজ করার ট্রাই করো, তাহলে আমাদের উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন তিনটাই শেষ হলো। এখন আসো, এখন আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কাজ অনুসারে ভাজক টিস্যু কয় ধরনের। দেখো এই কাজ অনুসারে ভাজক টিস্যুর ধরনটা, এইটা দিয়ে তুমি এই অধ্যায়ের বাকি 3টা ক্লাস, যেমন পরিবহন টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, এটা ভালোভাবে বুঝবে। খেয়াল করো, এটা কই বুঝাবো? আচ্ছা ওকে, বোর্ডটা একটু ক্লিন করি। আচ্ছা, আমি তোমাদেরকে এই জায়গাটাতে এই কাজ অনুসারে টিস্যুটির যে ভাগ করা হয়েছে সেটা এই জায়গাটাতে বোঝানোর ট্রাই করি। তোমরা দেখো আমি একটা ছবি আঁকছি। ওকে, আচ্ছা নিবেশিতটাকে আমি একটু ছোট করে লিখি, তাহলে আমার মনে হয় তোমাদের রিভিশন দিতে ইজি হবে। নিবেশিত, দেখি তো এটা দেখা যায় কিনা। হ্যাঁ ক্লিয়ার আছে, ওকে চলবে, এতটুকু দিয়ে আমি মোটামুটি বুঝতে পারবো। ধরো এইটা হচ্ছে একটা গাছ, এই যে গাছ তো এমন থাকে, গাছের কাণ্ডকে তুমি এরকম ভাবে প্রস্থচ্ছেদ করলে এই ভিউটা আসবে, মাইক্রোস্কোপ নিচে তুমি এই ভিউটা পাবা। দেখো আমি সহজে বলছি, খেয়াল করো, কাজ অনুসারে ভাগ করেছে 3 ভাবে। এই যে দেখো এইটার নাম হচ্ছে প্রোটোডার্ম। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোটোডার্ম। মানে বাহিরেরটা, ডার্ম মানে কি? ডার্ম মানে হচ্ছে ডার্মিস। ডার্মিস মানে কি? ডার্মিসের বাংলা হচ্ছে ত্বক। দ্যাট মিনস এটা ত্বকের মতো কাজ করবে, বাহিরের পার্টটা দিবে। দেন আসো হচ্ছে আমি একটু জাম দেই, এই যে মাঝখানে যেটা থাকবে এখানের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি মাঝখানে পরিবহন টিস্যু থাকে, জাইলেম এবং ফ্লোয়েম। এই যে আমি কিন্তু যখন তোমাদেরকে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বুঝাইছিলাম সেখানে কিন্তু আমি বলেছি এই যে জাইলেম ফ্লোয়েম গুলা যে টিস্যু থেকে তৈরি হয় তার নামই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাম্বিয়াম টিস্যু। সো আমরা যদি এখানে লিখি এটা কি পাবো? এটা হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। দেখছো, এটার নাম হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। খেয়াল করো, দেখো এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। দেখো বাকি যেটা থাকে, গ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ, প্লে গ্রাউন্ড। তাই তুমি দেখো যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে তুমি দেখো এই 3টা পার্ট থেকে, দেখো গ্রাউন্ড টিস্যুতন্ত্রে আমরা একটা আলাদা ক্লাস নিব, ত্বকীয় টিস্যুতন্ত্রে আলাদা একটা ক্লাস নিব, এবং প্রোক্যাম্বিয়াম বা জাইলেম ফ্লোয়েমের আলাদা একটা ক্লাস আমি নেব। এইটা ধারাই আমাদের এই চ্যাপ্টারটার বাকি সবকিছু রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে দেখো ভালোভাবে দেখো। আচ্ছা, আমি এখন উইদিন 2 মিনিটস পুরো ক্লাসটা রিভিউ করছি। একটা কথা বলি, তোমরা এই ক্লাসগুলো করার টাইমে অবশ্যই স্পিড বাড়িয়ে দেবে, কারণ আমরা স্লো পড়াচ্ছি এই কারণে যাতে স্পিড বাড়িয়ে তোমরা দেখতে পারো। খেয়াল করো, উৎপত্তি অনুসারে প্রাইমারি, প্রারম্ভিক, সেকেন্ডারি। আমি বলছি প্রাইমারিটা একদম মাথার মধ্যে যে টিস্যুগুলো পাবা শীর্ষে, সেগুলো একটু ম্যাচিউর হলে, প্রারম্ভিক, সেগুলো একটু ম্যাচিউর হলে প্রাইমারি হয়। প্রারম্ভিকের পরে অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যু আসে। স্থায়ী টিস্যু যদি আবার পুনরায় বিভাজিত হয় তখন ওটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি। দেন পড়িয়েছি অবস্থান অনুসারে শীর্ষক, ইন্টার ক্যালোরি, পার্শ্বীয়,
ওকে, শীর্ষক কোনটা? এই যে শীর্ষক, দুইটা স্থায়ী টিস্যু মাঝখানে থাকলে তাকে ইন্টার ক্যালোরি বা নিবেশিত, আর দুইটা মাঝখানে বাইরে থাকলে ওটার নাম হচ্ছে পার্শ্বীয়। এগুলার এক্সাম্পল গুলা পড়বে। ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুর এক্সাম্পল হর্স টেল, পাইন, মধ্য পর্বের গোড়া, পর্বসন্ধি, এগুলাতে পাবা। সেকেন্ডারি এবং পার্শ্বীয় দুইটার এক্সাম্পল সেম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম। দেন আসো মাস, এটা আমি বোর্ডে রাখছি। সব তলে যদি সেল ডিভিশন সেম হয় দ্যাট ইজ মাস, দুইটার তলে হলে দ্যাট ইজ প্লেট, রিবের মতো হলে দ্যাট ইজ রিব। এবার দেখো মাস ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে এই পাঁচটা: বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম বা শস্য, এটা আমি অল্প করে বোঝানোর ট্রাই করছি, অন্য ভিডিওতে পাবা এটা। দেন হচ্ছে মজ্জা এবং কর্টেক্স, আমি বলেছি মজ্জা এবং কর্টেক্স তুমি এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র এই ক্লাসের মধ্যে পাবা। এবার দেখো কাজ অনুসারে, আচ্ছা, রিবের এক্সাম্পল হচ্ছে বর্ধিষ্ণু মূল এবং হচ্ছে কাণ্ডের মজ্জারশ্মি, আর প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে পাতা এবং বর্ধিষ্ণু পহিতক। খেয়াল করো, ফাইনালি কাজ অনুসারে হচ্ছে বাইরেরটা হচ্ছে প্রোটোডার্ম, মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, আর ভিতরের মধ্যে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে এই ক্লাসের ছোট্ট একটা হ্যান্ড নোট দিয়ে দিব, যেভাবে তোমরা পরীক্ষা হলে লিখবে। নেক্সট ক্লাসে আমরা স্থায়ী টিস্যু এবং ত্বকীয় টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করব। স্থায়ী টিস্যু নিয়ে খুব বেশি আলোচনা কিছু নেই, তবে ত্বকীয় টিস্যু তন্ত্র পরীক্ষার মধ্যে আসছে। ক্রমান্বয়ে আমরা পুরো চ্যাপ্টারটা আমাদের চ্যানেলে আপলোড করব। তোমাদের যে কোনো ধরনের কোনো পরামর্শ, কোনো ক্লাস লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা করার সময় অবশ্যই খাতা এবং আবুল হাসান স্যারের বইটা নিয়ে বসবে, নোট করবে, লিখবে, বুঝবে, শর্ট করে কোয়েনসাইজ করে পড়ার ট্রাই করবে। ধৈর্য ধরে পড়লে অবশ্যই ভালো কিছু সম্ভব। আসসালামু আলাইকুম।